যারা এই ফতোয়া দেয় আল্লাহ জানে আল্লাহর নবীকে মাটি দিয়ে তৈরি করছে কি এই জন্য বলে কাঠমোল্লা কাঠমোল্লাদের পক্ষে এই কথা বলা সম্ভব। কোরআন এই কথা বলে নাই যে আপনাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে। দেখেন আল্লাহ আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে, মায়ের পেটে রক্তপিণ্ড থেকে আপনি সৃষ্টি হয়েছেন, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে আল্লাহ ব্যতিক্রমী কয়েকটা সৃষ্টি করেছেন। কি ব্যতিক্রমী সৃষ্টি? যেমন হযরত আদম ছিলেন ব্যতিক্রমী সৃষ্টি। পৃথিবীতে একমাত্র হযরত আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আর কাউকে মাটি দিয়ে তৈরি করা হয় না। আদম ছাড়া আর কাউকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। আচ্ছা দেখেন, আবার হযরত ঈসা আলাইহিস সালাম উনি রক্তপিণ্ড থেকেও সৃষ্টি হন নাই, আবার বাবার এক ফোঁটা পানি থেকেও সৃষ্টি হন নাই, তিনি ফুৎকার থেকে সৃষ্টি হয়েছে। জিবরাইল আমিন এসে মা মারিয়ামের বুকের মধ্যে ফু দিয়েছে, গর্ভে চলে আসছে হযরত ঈসা আলাইহিস সালাম। এই সৃষ্টির সাথে আর কোন সৃষ্টির মিল নাই। পৃথিবীর ৩ নম্বর সৃষ্টি, ব্যতিক্রমী সৃষ্টি, যাকে আল্লাহ নূর থেকে তৈরি করেছেন। এই সৃষ্টির সাথে পৃথিবীর অন্য কোন সৃষ্টির মিল নাই। আল্লাহ বলতেছেন তার কালামে পাকে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা প্রকাশ্য কিতাব। এই নূর আর কেউ নয়, এই নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত হচ্ছে হাদিস, তিনি বলতেছেন ইযা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকা ওয়া বাদা কবযাতাম মিনান নূর। আল্লাহ যখন এই বিশ্ব সংসার তৈরি করবার চেষ্টা করলেন, তখন তিনি এক খামটা নূর দিলেন। ফাকালা লিনূরিহি কুনি মুহাম্মদ, এরপর সেই নূরকে বললেন তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাজাআলা উমুদাম মিনান নূর, এই নূর একটা নূরের স্তম্ভে তৈরি হলো। ফাআলা, উপরে উঠতে শুরু করলো। হাত্তা জাআ ইলা হুজুরিল আযমা, উপরে যেতে যেতে আল্লাহর হুজুরগির পর্দাকে স্পর্শ করলো। ফাসাদালা, ওখান থেকে সিজদায় পড়ে গেল। ফাকালা ফি সিজদাতিহি আলহামদুলিল্লাহ, আল্লাহকে বললেন আল্লাহ আমার ইবাদত বندگی আমার সকল কিছু তোমার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ বললেন লিমা খালাকতুকা ওয়া সামাইতুকা মুহাম্মদ, আমি এই জন্যই তোমাকে সৃষ্টি করেছি, তোমার নাম রেখেছি আমি মুহাম্মদ। দেখেন ওলিয়া উলিয়াদের শান বুঝতে গেলে, কেন বলতেছি ওলিয়া উলিয়াদের শান বুঝতে গেলে নূরে মুহাম্মদের শান আপনাকে বুঝতে হবে। এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সকল সৃষ্টির আগে তিনি তাকে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির আগে তিনি সৃষ্টি করেছেন। আমার পেয়ারা নবী বলতেছেন কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আল্লাহ হযরত আদমের দেহ বানায় রাখছে, এখন ফুৎকার করে নাই। ওই সময় আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। নবী ছিলাম। এই নূরে মুহাম্মদ এমন এক জিনিস, যারা এই নূরে মুহাম্মদের ফোকাসে আসে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। হযরত আদম সফিউল্লাহ মুক্তি পেয়েছেন নূরে মুহাম্মদের কারণে। এই নূরে মুহাম্মদের কারণে। আপনি জানেন হযরত আদম আলাইহিস সালাম ভুল করলো, আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। আল্লাহই দোয়া শিখাই দিল, আদম তুমি এই দোয়া বলো আর আল্লাহর কাছে মাফ চাও। কি দোয়া? রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين উনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো আমি ভুল করেছি, তুমি যদি আমার উপর রহম না করো, মাফ না করো, আমি ফকির অন্তর্ভুক্ত হয়ে যাব। 40 বছর চোখের পানি ফেলে হযরত আদম আল্লাহর কাছে মাফ চেয়েছেন, কোনো জবাব দেন না আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। একদিন বললেন বিহাক্কে মুহাম্মাদিন লিমা গফারতা লি, আল্লাহ আমাকে একবার বলো তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে কেন মাফ করবে না? কি বললেন? কার ওসিলায়? মুহাম্মদের ওসিলায় কেন মাফ করবে না আমাকে আল্লাহ, তুমি একবার বলো।